রাজনীতিতে একটি জরুরি বার্তা। জামাতের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি সরকার, যেরকমটা আওয়ামী লীগ করত। আওয়ামী লীগ জামাতের বিএনপি জামাত যে কর্মসূচি দিত তার বিরুদ্ধে শান্তি সমাবেশ নাম দিয়ে তারা মাঠে থাকত। বিএনপি নয়াপল্টনে কোনো প্রোগ্রাম ডাকলে বা জামাত কোথাও কোনো প্রোগ্রাম ডাকলে পাল্টা শান্তি সমাবেশের ডাক দিত আওয়ামী লীগ, এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা রাজপথে থাকত। কারণ এভাবেই তারা বিএনপি জামাতের কর্মসূচিকে ঠেকাতো। যদিও এই কাজ করতে 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 শেষ পর্যন্ত ছেঁচা খেয়ে, পিটানি খেয়ে, মার খেয়ে আওয়ামী লীগ পালিয়েছে। কারণ ওই পথেই হাঁটছে বিএনপি। তারা জামাতের আন্দোলন যা শুরু হয়েছে, কিছুদিন চুপচাপ ছিল, কিন্তু যখন দেখছে যে পরিস্থিতি খারাপ, বিএনপি দেশ চালাতে পারছে না, অর্থনীতির নাজুক অবস্থা, কোনো কিছু ঠিকভাবে চলছে না, তারেক রহমান যেখানে হাত দেন সবকিছু এলোমেলো হয়ে যায়। এই পরিস্থিতিতে সরকারের অবস্থান তো নড়বড়ে। সরকার টিকবে কি টিকবে না এটা নিয়ে সন্দেহ। এখন পর্যন্ত জামাত সরকারের সাথে কোঅপারেশন নীতিতে আছে, কিন্তু কখন আবার জামাত রাগ হয়ে যায় আর বিএনপি সরকারের পতনের কথা বলে ফেলে, যেমন বেশি শাহরিয়ার কবির অনেকে তো বলে ফেলেছেন, কখন কি হয়ে যায় বলা যায় না। যদি এরকম করে ফেলে তাহলে তো টিকতে পারবে না বিএনপি। জামাত যদি হঠাৎ বেপরোয়া হয়ে যায় এবং যদি বলে যে না, সরকারের পতন না করে ঘরে ফিরবো না, অনির্দিষ্টকালের জন্য হরতাল অবরোধ, তাহলে বুঝবেন যে বিএনপি সরকার এক সপ্তাহ শেষ। অনেকে বলেন যে 36 ঘন্টায় শেষ। এই সরকারের কিছুই নেই, না আছে টাকা, না আছে দক্ষ জনশক্তি, না আছে তাদের নিজস্ব পুলিশ। এই পুলিশ দিয়ে ভয়াবহভাবে, নির্মমভাবে বিরোধী দলকে নির্যাতন করা সম্ভব না। যেমন আওয়ামী পুলিশ যেরকম নির্দয়ভাবে বিএনপি জামাতের আন্দোলন দমন করত, এখন তারেক এবং সালাউদ্দিন আহমেদরা যদি এই বিএনপির পুলিশকে বলে যে জামাত এনসিপির আন্দোলন তোমরা দমন করো যেভাবে আওয়ামী লীগ পুলিশ করত, এরা 5 ঘন্টাও দমন করতে পারবে না। জামাত এনসিপি যদি ইট এবং লাঠিসোঁটা নিয়ে নামে, এই পুলিশ ঘরে উঠে পালাবে। এরা অনেকে ইউনিফর্ম ছেড়ে প্রথম দিনে মারামারিতে বলবে যে বাবা আমি আর চাকরি করব না। ওই জুলাই আগস্টে যে অভিজ্ঞতা, সেখান থেকে ওই পুলিশের স্ত্রী সন্তান এবং মা বাবা তারা বলবে যে বাবা তোমার চাকরি করার কোনো দরকার নাই, তুমি পানের দোকান দেবা। শ্বশুর বাড়ির থেকে বলবে যে আমি কিছু টাকা দেব, তুমি এলাকায় একটা মুদির দোকান দেবা, পুলিশের চাকরি ছেড়ে চলে আসো। পারবে না। কিন্তু তারপর ওই যে ভয়, এই আতঙ্ক থেকে বিএনপি এখন জামাতের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকতে চাইছে। তবে এই পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকতে চাওয়া, এটা বিএনপির জন্য বুমেরাং হবে, উল্টো অ্যাকশন হবে। এখানে যেটা করতে পারে বিএনপি, জামাত আন্দোলন করছে, জামাতের দাবি দেওয়া পূরণে উদ্যোগী হওয়া, জামাতকে আহ্বান জানানো যে আপনারা আন্দোলন করছেন, যেমন জ্বালানি তেল নিয়ে আন্দোলন করছেন, কমিটি গঠন করেছে, এরকম কমিটি গঠন করে বিভিন্নভাবে সলভ করা, জুলাই সনদ বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া, এইটা করতে পারে। এছাড়া এই আন্দোলন দমন করে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থেকে জামাতকে দমন করা, এটা করা কিছুতেই সম্ভব নয়। এটা করতে গেলে বিএনপির ক্ষমতা জয় বাংলা হয়ে যাবে। এটা আত্মঘাতী সিদ্ধান্ত, কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য এটাকে বলছে জরুরি বার্তা। দর্শক, খবর, বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির। এখন সেই আওয়ামী আমলের মতো কথা, বিরোধীদের গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে অরাজকতা আখ্যা দিয়ে শান্তি সমাবেশের নামে মাঠে থাকতো। এখন জামাত এনসিপি আন্দোলন করছে, এটাকে তারা তাদের পছন্দের বাইরে গেলেই বলবে যে এটা অরাজকতা, এভাবে আন্দোলন করা যাবে না, জনগণের ভোগান্তি হয়। তারপরে পুলিশ দিয়ে অনুমতি নিয়ে জটিলতা সৃষ্টি করবে, আর বিএনপিও মাঠে থাকবে। আর বিএনপি মাঠে থাকলে নিশ্চিত মারামারি বাঁধবে, আর মারামারি বাঁধলেই দেশ অস্থিতিশীল হয়ে উঠবে এবং এর মাধ্যমে তারেক জিয়ার ক্ষমতা জয় বাংলা হয়ে যাবে। তো দর্শক, একটা কঠিন পরিস্থিতির দিকে দেশ যাচ্ছে। তবে আমরা বিশ্বাস করছি যে এই পাল্টা কর্মসূচি নিয়ে এই যে রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি, এই কাজ করতে গেলে 1.5 বছর ক্ষমতায় থাকার যে একটা ডিউরেশন আমরা দিয়েছি, 1.5 বছরও থাকতে পারবে না। এটা বিএনপির কাজ না, এটা আওয়ামী লীগ করতে পেরেছিল। আওয়ামী লীগ, পুলিশ, র্যাব সবকিছু সেট আপ ছিল তাদের, কিন্তু বিএনপি এখন পর্যন্ত এইভাবে দিতে পারে নাই।
এখন পর্যন্ত আওয়ামী সেট আপ আছে, আর আওয়ামী লীগ সিরিয়াসলি চায় বিএনপিকে হটাতে। কারণ বিএনপি সরকার আওয়ামী লীগের সাথে প্রতারণা করেছে, যে কারণে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছিল, সেই কারণ বা সেই কাজ বিএনপি সরকার করে দেয়নি। যার ফলে আওয়ামী পুলিশ, আওয়ামী প্রশাসনই বিএনপির জয় বাংলা করে দিবে। এই পরিস্থিতিতে এই বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে অরাজকতার ট্যাগ দিয়ে সেটা দমন করা, মোকাবেলা করার চেষ্টা করলে সেটা হবে বিএনপির জন্য আত্মঘাতী। আওয়ামী শাসন আমলের দমন পীড়ন মোকাবেলা করে টিকে থাকা বিএনপি এখন নয়াপল্টন কার্যালয়ে সাংগঠনিক পুনর্গঠন আর রাষ্ট্র মেরামতের কাজে ব্যস্ত। বিশেষ করে দিবস কেন্দ্রিক কিছু আয়োজন ছাড়া দলীয় কার্যালয়ে বর্তমান আগের মতো রাজনৈতিক উত্তাপের চেয়ে গঠনমূলক কর্মকাণ্ডের নীরবতাই বেশি দেখা যাচ্ছে। ইত্তেফাকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের শুরু থেকেই আলোচনার মূল কেন্দ্রে রয়েছে জুলাই জাতীয় সনদ। এই সনদ বাস্তবায়নে বিএনপির প্রস্তাব হলো সংস্কার পরিষদের পরিবর্তে একটি বিশেষ কমিটি গঠনের মাধ্যমে বিষয়টি সুরাহা করা। তবে বিএনপির এই প্রস্তাবে বিরোধী জোটের সায় না থাকায় মতভেদ এখন রাজপথে গড়িয়েছে। সরকারের স্বল্প সময়ের মাথায় বিরোধীদের এমন তৎপরতাকে উদ্দেশ্যমূলক হিসেবে দেখছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ। তিনি প্রশ্ন তুলেছেন, গণতন্ত্র পুনরুত্থানের পথে বাধা সৃষ্টি করে যদি কেউ অরাজকতা তৈরি করে, তবে জনগণের স্বার্থে বিএনপি রাজপথে অবস্থান নিতে দ্বিধা করবে না। মানে ওই পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামার কথা বলছেন। নামেন, কবে নামবেন? নামেন, দেখবেন যে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কিছু রক্ত ঝরবে, জামাতের কাউকে কাউকে মেরে ফেলবে, কিন্তু ওই মেরে ফেলার বিনিময়ে অতি শীঘ্র বিএনপি সরকারের ক্ষমতা জয় বাংলা হয়ে যাবে। বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী শাহীন শওকত মনে করেন, সংসদীয় রাজনীতিতে যে কোনো মতপার্থক্য সংসদের ভেতরেই বিতর্ক বা আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। রাজপথে এনে বিশৃঙ্খলা তৈরির কোনো যৌক্তিকতা নেই। রাজপথের আন্দোলন বিশৃঙ্খলা, তাহলে 2018 সালের পর আপনারা সবকিছু সংসদে করতেন। আপনারা তো সংসদে ছিলেন 6 জন, আপনারা রাজপথে আন্দোলনের কথা কেন বলেছেন? মানে 2 নম্বরের জায়গা পান না। না, আওয়ামী সুরে কথা বলেছে, এটা ফেসিবাদের সুর। একই সুরে কথা বলছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য নির্ধারিত আইনি প্রক্রিয়া সংবিধান সংশোধনের ধাপগুলো অনুসরণ করতে হবে। সংসদের কাজ রাজপথে টেনে আনার বিরোধিতা করে তিনি বলেন, সংসদীয় বিতর্কের মাধ্যমেই সংকটের সমাধান করতে হবে। সংসদীয় বিতর্কের মাধ্যমে মানে ওই সংসদ, বাংলাদেশের এই সংসদ কিছুই না, এটা দ্বারা জনগণের সমস্যার সমাধান হয় না, এটা সবাই জানে। এই জন্য এই যে সংসদে জামাত যতই বিতর্ক করুক, দিন শেষে বিএনপি যা চাইবে ওইটাই হবে। তো এই জন্যে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। মানে আসলে বিএনপি প্রচন্ড ভয়ের মধ্যে আছে এবং এই ভয় থেকে তারা পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে নামতে যাচ্ছে। ঠিক তদ্রূপ আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত ভয় পেত না, ততক্ষণ পর্যন্ত পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে নামেনি। যখন ভয় পেয়েছে তখন এই পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে। তো এতে কাজ হয় না।